আজকে বম্বে টোস্ট খাইতে খাইতে আপনাদেরকে বলবো কিভাবে হেটার্সদের সাথে ডিল করতে হয়। ওকে, দাঁড়ান আগে একটু ডাবের পানি খেয়াল খিদায় জান চাইতেছে গা, পরে শিক্ষা দিব। এক সেকেন্ড। ডাবের পানি উইথ পাল্প ছাড়া জিনিস খাওয়া লিটারালি হেট ক্রাইম হয়ে যায়। খাওয়া আর কথা একলগে বলা যায় না দেখে খাওয়াটা আগে শেষ করছি। এখন আপনাদেরকে আজকের কাহিনী শুনাই, ঠিক আছে? আজকে একটা মেয়ে খুবই নাইস আমাকে ডিএম করছে। আমি ব্রেকে ছিলাম, তো আমিও ডিএম পড়তেছিলাম। ও বলে যে আফা, আপনি সবার কমেন্টে দেখি রিপ্লাই দেন, ইভেন আপনি যারা আপনার ভালো কথাও কইতেছেন হ্যাগো লগে আপনি হ্যাগো কমেন্টেও আপনি রিপ্লাই দিচ্ছেন। আপনার কষ্ট লাগে না? আপু, let me break it down for you. যারা আমার ফলোয়াররা যারা চিকিৎসা ক্ষেত্রতে কাজ করে অথবা মেডিকেল ফিল্ডে কোনো জায়গায় কাজ করে থাকুক না কেন, তারা আমার সাথে এই বিষয়ে আই থিঙ্ক একমত হইতে পারবে। আমরা যারা মেডিকেল ফিল্ডে চিকিৎসা ক্ষেত্রতে কাজ করি, আমাদের চামড়া আল্লাহ গন্ডারের চামড়া হিসেবে বানায় দিছে, ঠিক আছে? আমি বলি কেন, এখন আমগো চামড়া যদি গন্ডারের চামড়ার মতো হইতো না, আমরা নিমিশে মরে যেতাম, কান্দাই মরে যেতাম। যেসব জালিয়াত গুলার লগে আমাদের প্রতিদিন ডেইলি ডিল করতে হয়, এই জালিয়াত এখন এটা ডাক্তারের রূপে আসতে পারে, রুগীর রূপে আসতে পারে, সহকর্মী রূপে আসতে পারে। সহকর্মী মানে হলো কোওয়ার্কার, যারা আমার জেনজি ভাই বোনেরা আছে। সহকর্মী মানে কোওয়ার্কার, রুগী মানে পেশেন্ট, চিকিৎসক মানে ডাক্তার, ঠিক আছে? যেসব মানুষ মেডিকেল ফিল্ডে আসে তাদেরকে আই থিঙ্ক উপরের থেকে একটা শক্তি দিয়ে পাঠায় যে এইসব মানুষের লগে ডিল করতে পারলে তুই দুনিয়াতে যে কোনো জায়গায় যা, যে কোনো মানুষের লগে মিশতে পারবি, ঠিক আছে? আর তার উপরে দিয়ে ভাইয়া আমি সাদা মানুষের দেশে চিকিৎসা ফিল্ডে কাজ করি, ঠিক আছে? চিকিৎসা ক্ষেত্র, ফিল্ড না, ফিল্ডে ক্ষেত্র সবচেয়ে। আর এই ফিল্ডে কাজ করে আমি যা শিখছি যে একে তো সাদা মানুষের মুখের থেকে যেসব কথা বাইর হয়, আপনারা বাঙালিরা এটি বলতে পারবেন না আমারে, যেসব কথা বাইর হয় এটি শুনলে রাস্তায় আপনার দাঁড়ায় খাড়ায় মুইতা দিবেন, ঠিক আছে? আমি ওইসব কথা শুই না বড় হয়েছি। আর খালি এটা না, যখন রেসিস্ট কথা আপনাকে বলা হয়, আপনার চামড়া নিজে এমনি শক্ত হয়ে যাবে। কারণ আপনার এই কথা এখন শুনতে হবে, এটাই আপনার জীবন, এটাই আপনার ক্যারিয়ার। আমি এখন ক্যারিয়ারের বাংলাটা আমার মাথায় আসতেছে না, বাট এটাই আপনার জীবিকা, যেটা থেকে আপনার টাকা আসতেছে। সো আপনার এই কাজ জীবনে করতেই হবে। সো আমি যেসব কথা শুনে বড় হয়েছি, আমার এক ফুফা ছিল, ঠিক আছে? হ্যাঁ আসলে নোয়াখালী, হ্যাঁ আগে আসতো আমার বাসায়, আমি তখন ক্লাস 5-এ ছিলাম। হ্যাঁ পোলা পাইন আবার সবসময় ভালো রেজাল্ট করতো। সে একদিন আমাদের বাসায় আসে, ঢাকায় আসলে সে আমগো বাসায় ঘুরতে হইতো। তো একদিন দেখে যে আমি ক্লাস 5-এর মেয়ে বয়া দিল মিল গিয়ে দেখতেছি টিভিতে। হ্যাঁ, আমি সিরিয়াল দেখাতে, হিন্দি সিরিয়াল দেখাতে আমার আর আমার ভাইয়ের নাম আর আমার কাজিন প্রমির নাম একদম নাম্বার 1-এ থাকবে। সে এসে বলে, তুমি যে এইভাবে টিভি দেখে যাচ্ছ, তোমার কি পড়ালেখার কোনো চিন্তা নাই? ক্লাস 5-এর বৃত্তি দিবে না? আমি বলছি, শুনেন, আমার ওইসব পড়ালেখার চিন্তা নেই। ক্লাস 5-এর বৃত্তি দিয়ে আমি কি করবো? বৃত্তির টাকা দিয়ে আমি কি করবো? আমার মাই তো চুরি করবো আমার বৃত্তির টাকা, দরকার আছে? তো আমি বলছি, দেখেন আমার এখন টিভি দেখতে হবে, আমি পরে পড়বো, আমাকে বিরক্ত করবেন না। আমার বাসায় আইসা তুই আমারে কস পড়তে, আমি পড়বো? আমি আমার বাপ মার কথাই শুনতেছি না, তোর কথা শুনে আমার কি লাভ? ওই দিক দিয়ে আমার বাপ কিন্তু বৃত্তি পাওয়া মানুষ, সে বড় ট্যালেন্টেড। কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। ক্লাস 5-এর পড়ালেখায় আপনার কোনো কিচ্ছু হইব না জীবনে, ঠিক আছে? যেটা ম্যাটার করে ওই সময় পড়লেই হয়েছে। তো এই ব্যাটা আমাদেরকে এরকম কথা বলে যায়, তো আমি শুনতে আমার কোনো যা আসতো না, বাট আমার ভাই বেচারা সে একটু ইমোশনাল, তাকে একটুতেই সে কষ্ট পেয়ে যাইতো। তো আমরা যখন বড় হয়েছি, আমি এমন একটা রুল বানাইছি যে আমি আমার বাইরে বুলি করবো, ওই আমারে বুলি করবে। তো যদি আমরা নিজেদেরকে বুলি করে বড় হই, বাইরের মানুষ বুলি করলে আমার কোনো যায় আসে না। তারপর বাইরে গিয়ে যখন এই চিকিৎসা ক্ষেত্রতে ঢুকছি, আল্লাহর দুনিয়াতে এমন কোনো কথা নেই, আমি সব কথা শুনছি, ঠিক আছে? বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্র কেমন আমি জানি না, এখানে চিকিৎসা ক্ষেত্রেতে
যেসব পেশেন্ট আছে, স্পেশালি ডিমেন্টেড পেশেন্টদের সাথে ডিল করলে আপনার জীবনে যা শোনার শুনে ফেলবেন। সো যখন আমাকে মানুষ কমেন্টে লেখে তোর বয়ফ্রেন্ড তো ফিলিপিনো, তার নুনু তো তাহলে ছোটই হইব, ও দ্যাটস অল ইউ হ্যাভ। আমি সব কমেন্ট পড়ি, ঠিক আছে, কিন্তু সব কমেন্ট আমার মাথায় ঢুকা এনে বীজ ফেলায় না। বেশিরভাগ হেট কমেন্ট এমনি চলে যায়, এমনি বাতাসের লাহান আমার কানের পাশ দিয়ে যায়। কারণ আমি এইভাবে চিন্তা করি যে এই মানুষগুলা একে তো হ্যাঁ আমার বাপ না, হ্যাঁ আমার মায় না, আমার বাপ মা ছাড়া বাকি আমি কারো কথায় কোনো কান দেই না, কেয়ারও করি না। তো যেহেতু হ্যাঁ আমার বাপ মা না, ওইটা অলরেডি তাদের ইম্পর্টেন্স এইখানে। তো আমি তাদের কমেন্টসে রিপ্লাই দিই আরো উৎসাহ নিয়ে, যে আচ্ছা তারা যেটা বলতেছে তো একমত হইলে লাভ কি, হইলাম একমত, as if it matters. তোমরা যারা haters, তোমরা যে iCloud exist করো, you only exist in the internet for me. My life outside of internet is so much fun. I am so content. You have no clue. আমি জীবন নিয়ে যে কত খুশি আছি, আমার জীবন নিয়ে তোমার কোনো আইডিয়াও নাই। So, bye. Keep trying though, please. It makes me have so much fun. Like I have so much fun when you do it. Like